আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। গত পর্বে আমরা এই পর্যন্ত ছিলাম, আমরা বিহেস অ্যাকাউন্টের এই বিষয়গুলো আপনাকে দেখিয়েছিলাম। এই পর্যন্ত টোটালি কিভাবে আপনি কমপ্লিট করবেন এ টু জেড বিষয় এখানে দেখিয়েছি। দেখেন, দেখানোর পর আমাদের এখান থেকে যে বিষয়টা রয়েছে এখানে কিন্তু আমাদের ফলোইং এবং আমাদের দেখেন প্রজেক্ট ভিউ অ্যাপিয়ারেন্স 5 হয়ে গেছে। তো আমি এখান থেকে যে বিষয়টা আপনাকে এখন দেখাবো সেটা হচ্ছে ম্যাথবোর্ডস বিষয়টা কি বা কিভাবে কাজ করে বিষয়টা এটা একটু আমি আপনাকে দেখাবো। তবে এটা দেখানোর আগে আমি আপনাকে বলে নিচ্ছি যে আসলে গুরুত্বপূর্ণ কেন ম্যাথবোর্ডস এই ব্যাপারটা। এটা হলো ধরুন আপনি ফ্রিল্যান্সিং করবেন বা ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে কাজ করেন, সেটা হতে পারে ফাইবার, সেটা হতে পারে আপওয়ার্ক, সেটা freelancer.com বা সেটা 99 ডিজাইন। যাই হোক, তো আমি এখানে ফ্রিল্যান্সার আপওয়ার্ক এই দুইটার কথাই বলছি, সরি ফাইবার এবং আপওয়ার্ক এই দুইটাতেই যখন আপনি কাজ করতে যাবেন তখন আপনাকে হয়তো আপনার ক্লায়েন্ট জিজ্ঞেস করতে পারে আপনার পূর্বের এক্সপিরিয়েন্স রয়েছে কিনা। তখন আপনি বলবেন হ্যাঁ অবশ্যই আপনার পূর্বের এক্সপিরিয়েন্স রয়েছে। তারপর জিজ্ঞেস করবে আপনি কাজ করেছেন এরকম কয়েকটা কাজের স্যাম্পল আমাকে দেখান। তখন তো আপনি বিহেন্সটা ব্যবহার করবেন, বা আপনি যদি ড্রেবল ব্যবহার করে থাকেন তাহলে ড্রেবল ব্যবহার মানে অ্যাকাউন্টের লিঙ্ক আপনি দেখাবেন, বা এখানে আপনি আপনার পোর্টফোলিও বা আপনার কাজের এক্সপিরিয়েন্স রয়েছে সেটা দেখাবেন। তো এই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কেন ওই যে আমাদের ম্যাথবোর্ড সেটা গুরুত্বপূর্ণ কেন। তো দেখা গেল আপনার একজন ক্লায়েন্ট আপনাকে বলছে যে আসলে আপনার প্রয়োজন, ওনার প্রয়োজন হলো আইডি কার্ড ডিজাইন বা ফ্লায়ার ডিজাইন বা ফ্লায়ার বা ব্লুশিয়ার ডিজাইন, বা সাপোজ আমি ধরলাম বিজনেস কার্ড ডিজাইন। তো ওনার প্রয়োজন বিজনেস কার্ড ডিজাইন। তো আপনি আপনার বিজনেস কার্ডের যে পোর্টফোলিওটা বা আপনার বিজনেস কার্ডের যে স্যাম্পল রয়েছে সেই স্যাম্পলটা কিন্তু তাকে দেখাবেন। তো আপনি কিন্তু আপনার বিহেন্স প্রোফাইলে শুধু বিজনেস কার্ড রাখেন নাই, এখানে আপনি রেখেছেন ফ্লায়ার, ব্রুশিয়ার, ইউআই ডিজাইন, বিজনেস কার্ড ডিজাইন, লোগো ডিজাইন, যা আছে অর্থাৎ আপনি যত প্রকার ডিজাইন পারেন সব কিন্তু এখানে আপলোড করেছেন। বাট আপনি কিন্তু তাকে সকল প্রকার ডিজাইন দেখানোর প্রয়োজন নাই। আপনি আপনার কোয়ালিটিফুল 5টা বা 4টা বিজনেস কার্ড ডিজাইন দেখাইলেই হলো, বা আপনি যে বিজনেস কার্ডগুলো ডিজাইন করেছেন শুধু সেই বিজনেস কার্ডগুলোর ডিজাইনগুলো আপনি এখানে আপলোড করলে আপনি এই বিজনেস কার্ডগুলো আপলোড করা এই অংশটা দেখাইলে হইতেছে। সেই ক্ষেত্রে এখান থেকে আমরা ম্যাথবোর্ড করে আমরা শুধু বিজনেস কার্ডকে আলাদা, ফ্লায়ার থাকলে ফ্লায়ারকে আলাদা আলাদা করে আপলোড করতে পারবো। এটার জন্য ম্যাথবোর্ডস গুরুত্বপূর্ণ। তো চলুন কিভাবে করবেন। তো আমি এটার জন্য এই ম্যাথবোর্ডসের উপরটা ক্লিক করলাম। দেখেন এখানে কিন্তু কোনো রকম নিউ ম্যাথবোর্ডস ওপেন করা নেই, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোনো রকম ম্যাথবোর্ড সেট করা নেই। বাট আমি এখান থেকে ক্লিক করে চাইলে একটা ম্যাথবোর্ড ক্রিয়েট করতে পারি। যাই হোক, তো এখান থেকে দেখেন কোনো রকম ম্যাথবোর্ডস কিন্তু ক্রিয়েট করা নেই। আচ্ছা, এখান থেকে ওয়ার্কস থেকে আমি এখন যেটা করব সেটিং, তারপর এখানে কি রয়েছে ডিলে, এডিট, ক্লোন, প্রমোট, আনপ্লেস, ডিলিট। আচ্ছা, এরপর এখান থেকে এই বিষয়গুলো রয়েছে। তারপর আমি এখান থেকে আপনাকে একটু কি করব, এগুলো ম্যাথবোর্ডস এর মধ্যে একটু অ্যাড করব। যেমন ম্যাথবোর্ডস এর মধ্যে কিভাবে অ্যাড করব বা ম্যাথবোর্ডস এর মধ্যে অ্যাড করলে কেমন দেখা যায় এই বিষয়টা আগে একটু আপনাকে আমি দেখাই। দেখেন আমি যদি একটু যাই behance.net/ আমি যদি আমারটা একটু দেখাই, এই যে দেখেন এখানে আমার এই যে প্রোফাইলটা আপনারা দেখতেছেন, এখানে এই যে ম্যাথবোর্ডস নামে একটা অপশন রয়েছে। দেখেন এই ম্যাথবোর্ডস এর মধ্যে আমি যেটা করেছি এই কাজটা হলো প্রথমত যেটা দেখতেছেন ফেসবুক কভার। তো এখানে শুধু ফেসবুক কভারই দেওয়া, আর কিছুই নাই। এই ম্যাথবোর্ডস এর ভিতরে আমার 20-50টা যাই আছে ফেসবুক কভার দেওয়া, বাট এটা ফেসবুক কভার, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভের, এবং এটা হচ্ছে রুল আপ ব্যানারের। আপনি দেখেন বিষয়টা, এটা হচ্ছে রুল আপ ব্যানার, এটা হচ্ছে আমার লোগোর, ঠিক এটা হচ্ছে বিজনেস কার্ডের, ঠিক এটা হচ্ছে ফটো ম্যানিপুলেশনের, এটা হচ্ছে ইউটিউব কভার, এটা হচ্ছে ব্লুশিয়ার ডিজাইন। এই যে দেখেন ম্যাথবোর্ডস। তখন হয়তো বা আপনার প্রয়োজন কি, আপনি হয়তো দেখতে চাইতেছেন লোগো। সাপোজ আমি মানে লোগোতে যাচ্ছি, সরি আমি লোগোতে ক্লিক না করে আমার নেমের উপর ক্লিক করে ফেলেছি। সাপোজ এখানে আমার আপনি লোগো দেখবেন, এই যে দেখেন ম্যাথবোর্ডস, লোগোর ম্যাথবোর্ডস এর মধ্যে আপনি আসছেন। তো এখান থেকে আমার যত লোগো আছে সব কিন্তু এখানে দেখতেছেন। দেখেন এখানে আমি যত লোগোগুলো আছে আমি আমার লোগোগুলো আপলোড করে রাখছি। এখানে শুধু আপনি চাইলে এই লোগোগুলো দেখতে পারবেন। এই লোগোগুলো আপনি দেখতেছেন, এই লোগোগুলো দেখে আপনি আপনার প্রয়োজন লোগো, সাপোজ আমি বললাম যে আমার ক্লায়েন্টের লোগো প্রয়োজন, সে আমার এখান থেকে আমার লোগোগুলো দেখলো। আমি আমার ক্লায়েন্টকে এই লিঙ্কটা দিয়ে দিলাম, এই যে এখানে রয়েছে behance.net কালেকশন, এটা হচ্ছে আমার আইডি বাট লোগো স্ল্যাশ লোগো, এই লিঙ্কটা দিয়ে দিলে সে আমার লোগোগুলো কিন্তু দেখে আসছে। তো এটার জন্য মূলত ম্যাথবোর্ডটা করা হয়। ঠিক এইখান থেকেও আমরা এটার জন্য কি করব, ম্যাথবোর্ডটা ওপেন করব। বাট আমি এখান থেকে এটা ক্লিক করি আমার ডিজাইনটার উপর, দেখেন কি সুন্দর একটা ডিজাইন হয়েছে। ক্লিক করার পর এখানে একটা অপশন রয়েছে অ্যাড
টু ম্যাথ বোর্ড দেখছেন। তো এটার উপর একটা ক্লিক করি, ক্রিয়েট ম্যাথ বোর্ড, এই বিষয়টা ক্রিয়েট ম্যাথ বোর্ড, এটার উপর একটা ক্লিক করলাম। ক্রিয়েট ম্যাথ বোর্ডের উপর ক্লিক করার পর আমি এখান থেকে দিলাম বিজনেস কার্ড, আমি এখান থেকে দিচ্ছি বিজনেস কার্ড, আমি এখান থেকে বিজনেস কার্ড দিয়ে ক্লিক করে ফেললাম। বিজনেস কার্ডের উপর ক্লিক করে দেন সেভের উপর ক্লিক করলাম। সেভের উপর ক্লিক করার পর দেখেন এটা আমার একটা ম্যাথ বোর্ডে যুক্ত হয়ে গেছে। আমি যদি এখন আমি যাই, দেখেন এটার মধ্যে আমার একটা ম্যাথ বোর্ড রয়েছে এবং এই একটা ম্যাথ বোর্ডে একটা বিজনেস কার্ড অ্যাড করা রয়েছে। এখন আমি এইখানে যদি যাই এটার উপর গিয়ে এটা যদি একটু ওপেন করি, এটা ওপেন করে অ্যাড ম্যাথ বোর্ড, এটার মধ্যে ক্লিক করলাম। দেখেন আমার কিন্তু পূর্বে একটা বিজনেস কার্ড, পূর্বে ম্যাথ বোর্ড ছিল না, একটা ম্যাথ বোর্ড ওপেন করে নিয়েছিলাম, এটা হচ্ছে বিজনেস কার্ড, বাট এখন বিজনেস কার্ড নামে একটা ম্যাথ বোর্ড ফোল্ডার রয়েছে। কারণ এটা সিলেকশন করে সেভ করে দিলে কিন্তু এটা আমার ম্যাথ বোর্ডে যুক্ত হয়ে যাবে, নোটিফিকেশনে দেখাচ্ছে এটাও ম্যাথ বোর্ডে যুক্ত হয়ে গেছে। ইভেন এখানে যদি আমি চাই আমার এইটাও ম্যাথ বোর্ডে যুক্ত করব, এটার উপরটা ক্লিক করলাম, ক্লিক করার পর এই যে এখানে অ্যাড ম্যাথ বোর্ড ক্লিক করলাম, বিজনেস কার্ড রয়েছে, দেন এখান থেকে সেভের উপর ক্লিক করলাম। দেখেন এটাও কিন্তু আমার ম্যাথ বোর্ডে যুক্ত হয়ে গেছে। তো এখানে আমি যদি এখন ম্যাথ বোর্ডে যাই তাহলে দেখেন বিজনেস কার্ড নামক আমার একটা ম্যাথ বোর্ড রয়েছে, আর এই ম্যাথ বোর্ডের মধ্যে আমার 3টা বিজনেস কার্ড যুক্ত করে ফেলেছি। ঠিক এখানে যদি চাই আমরা আরেকটা ম্যাথ বোর্ড তৈরি করব, যদি চাই আর কি তৈরি করতে, তাহলে কিন্তু তৈরি করে ফেলতে পারবো। তো এখান থেকে আরেকটা ম্যাথ বোর্ড এভাবে সহজে তৈরি করা যাবে। তো আপনি এটা যদি চান, সাপোজ আমি ধরেন আরেকটা ম্যাথ বোর্ড তৈরি করব, তো আমি এটাকে ধরুন আরেকটা ম্যাথ বোর্ড তৈরি করতে চাইলে ধরলাম এটাকে আপনি আরেকটা ম্যাথ বোর্ডে অ্যাড ম্যাথ বোর্ডের উপর ক্লিক করবেন, নিউ ম্যাথ বোর্ড এটার উপর ক্লিক করলেন, ক্লিক করে এটার নাম হয়তো আপনি দিলেন লোগো, আমি সাপোজ এখানে দেখাই লোগো, আমি এখান থেকে লোগো লিখে ক্রিয়েট করলাম। দেখেন লোগো, এই যে এখন কি আমি বিজনেস কার্ডে দিব না লোগোতে দিব, আপনি যেটা রাইট মার্ক করবেন এটাতেই যাবে। আপনি যদি রাইট মার্ক না করেন তাহলে কিন্তু কোনো ম্যাথ বোর্ড অ্যাড হবে না। তো যাই হোক আমি এখান থেকে এটাই দেখালাম। তো আপনি এখানে রাইট মার্ক দিয়ে এখন যদি যান তাহলে দেখবেন এটা লোগোতেও কিন্তু যুক্ত হয়ে গেছে। এই যে এখন যদি আমি এখান থেকে বের হয়ে যদি আমি ম্যাথ বোর্ড যাই, দেখবেন 2টা ম্যাথ বোর্ড হয়েছে, এই যে লোগো নামের ম্যাথ বোর্ডেও এটা যুক্ত হয়ে গেছে। বাট আমি এই ম্যাথ বোর্ডের উপর ক্লিক করলাম, ম্যাথ বোর্ডের উপর ক্লিক করে এই যে দেখেন একটা এখানে চলে আসছে। এখানে অপশন থেকে ক্লিক করে এটা চাইলে আপনি ডিলিট ম্যাথ বোর্ড, এটা এখান থেকে এই ম্যাথ বোর্ড থেকে আপনি ডিলিটও করে দিতে পারেন। এখন লোগোর যে ম্যাথ বোর্ড এটা ফাঁকা, তো আমি এখান থেকে আপনি চাইলে এবং লোগো অ্যাড করতে পারেন। এখন যদি চান আপনি একটা লোগো যুক্ত করবেন বা আপনি আপনার একটা লোগো এখানে অ্যাড করবেন, চাইলে আপনি এটা করতে পারেন ওয়ার্কের মধ্যে, বা এখান থেকে ক্রিয়েট প্রজেক্ট রয়েছে, ক্রিয়েট প্রজেক্টের উপর ক্লিক করে আপনি চাইলে আপনি আপনার কম্পিউটারে যেখানে আপনার লোগোটা রয়েছে এখান থেকে একটা লোগো আপলোড করতে পারেন। এই বিষয়টা খুবই ইজি, যেটা আমি গত বেশ কয়েকটা পর্বেও দেখিয়েছি, বাট এখনও দেখাচ্ছি। হয়তো আমি এখান থেকে একটু যদি যাই দেখাই, লোগোটা আমি যেখানে রেখেছি, ধরেন এটা হচ্ছে আমার লোগো, বা আমি এখান থেকে সবগুলো একসাথে আপলোড করি। একটার মধ্যে আপনি অনেকগুলোই আপলোড করতে পারবেন, সমস্যা নেই। আপনি আপনার মতো করে যেগুলো আপনি দেখাতে চান, যেমন আমি একসাথে অনেকগুলো আপলোড করেছি, দেখেন এই যে অনেকগুলো একসাথে আপলোড করেছি লোগোতে, দেখতেছেন। তো আপনি এভাবে দেখাইতে পারেন, আপনার একটা লোগোই ভিন্ন ভিন্ন ভাবে দেখলো অনেকেই। গ্লিপ শপ, এটা হচ্ছে গ্লিপ শপ, এটাও গ্লিপ শপ, বাট আমাদের যেটা, এবং এটাও গ্লিপ শপ, এটাও গ্লিপ শপ। দেন এখন এখান থেকে আমি দিলাম লোগো, বাট কোম্পানি লোগো, কোম্পানির লোগো। দেন আমি আর কিছু দিলাম না, এখান থেকে মিডল করে দিচ্ছি, এখান থেকে আমি ফন্টটাকে একটু বড় করে দিচ্ছি, বোল্ড করে দিচ্ছি, কালারটা চেঞ্জ করে একটা স্পেশাল হয়তো একটা কালার দিয়ে দিলাম, অ্যাড কনফার্ম, হয়ে গেল। জাস্ট এতটুকুই কোম্পানি লোগো। দেন এই যে আমাদের কিন্তু এগুলো অ্যাড করা হয়ে গেছে। আমরা চাইলে নিচে একটা কিছু দিতে পারি, আমি দিলাম থ্যাংক ইউ। আমি এখান থেকে থ্যাংক ইউ দিয়ে এটাকে ফুল করে এখান থেকে মিডল বরাবর নিয়ে এটাকে হয়তো আমি বোল্ড করে দিয়ে ফন্টটা একটু চেঞ্জ করে দিলাম, সাপোজ ফন্ট কালারটা এটা করে দিছি, রিফ্রেশ কনফার্ম, দেখেন সরি হয়ে গেল। এখান থেকে এভাবে আমাদের সবগুলো কিন্তু করা হয়েছে। দেন আমরা কন্টিনিউর উপর ক্লিক করলাম, এটা হচ্ছে আমাদের লোগো। তো আমরা এটা কি দিয়েছিলাম লোগো, বাট বিজনেস লোগো যেটাই দিই, বিজনেস লোগো। দেন এটাকে এখান থেকে দিলাম প্রজেক্ট ট্যাগ বিজনেস লোগো, দেন কমা, তারপর আবার লোগো,
তারপর আপনি চাইলে ক্রিয়েটিভ লোগো, যেগুলো দিয়ে মানুষ সবচেয়ে বেশি সার্চ করে, ক্রিয়েটিভ লোগো এটা লিখে দেন এখান থেকে দিতে পারেন। ইউজ টুল, আমরা এখানে যেটা ব্যবহার করেছি শুধুমাত্র ইলাস্ট্রেটর, আমি এটা মকআপ করিনি, মকআপ ছাড়া নর্মালি দিয়ে দিলাম অ্যাডোবি ইলাস্ট্রেটর। কিসের মধ্যে পড়ে? গ্রাফিক ডিজাইন শুধু, বা আরো অন্য যদি আপনার থাকে তাহলে পড়তে পারে। তো আপনি দেখবেন আপনারটা অন্য কিছু পড়ে কিনা। এটা সম্পর্কে একটা ডিসক্রিপশন দিবেন, এটা কিসের বা কোথায় থেকে কিভাবে তৈরি করছেন, বা এটা সম্পর্কে আপনি চাইলে একটা ডিসক্রিপশন দিতে পারেন। বাট আমার এখানে একটা ডিসক্রিপশন রেডি আছে, এটার বিশাল একটা ইতিহাস রয়েছে। তো ইতিহাসের যে ডিসক্রিপশনটা আমি এখান থেকে একটু দিয়ে দিচ্ছি। তো আমি এখান থেকে এটার ডিসক্রিপশনটা এখান থেকে দিয়ে দিলাম, এই যে এখান থেকে। তারপর হচ্ছে কোয়ানার অন্য কিছু যদি থাকে দেন এখান থেকে এভরিওয়ান, ডান, তারপর পাবলিশড। আপনারা কোনো কিছু না থাকলে পাবলিশডের উপর ক্লিক করবেন, প্রজেক্ট কিন্তু পাবলিশড হয়ে গেছে। এখন আমরা এটাকে কি করব? এটাকে আবার নতুন করে ম্যাথবোর্ডে ওপেন করব। আপনি এটাকে লিংকটাকে করতে পারবেন, কপি করে মার্কেটিং করতে পারবেন। এই বিষয়টা আমি নেক্সট পর্বে দেখাবো, নো প্রবলেম। তো আমাদের হয়ে গেছে। তো আমরা এখান থেকে যাব আমাদের বিহেন্স প্রোফাইলে চলে আসলাম। এই যে আমাদের একটা লোগো যুক্ত হয়েছে। তো আমরা এটাকে কি করব? এখন লোগোর ম্যাথবোর্ডে যুক্ত করব। এই যে এটার মধ্যে ক্লিক করলাম এবং এখানে অ্যাড ম্যাথবোর্ড নামে একটা অপশন রয়েছে, এটার উপর ক্লিক করলাম, লোগোর উপর ক্লিক করে সেভের উপর ক্লিক করলাম, নোটিফিকেশন এখানে আসবে। এই যে লোগোর ম্যাথবোর্ডে এটা যুক্ত হয়ে গেছে। এখন যদি আমরা আবার আমাদের এই ম্যাথবোর্ডে যাই তাহলে আমরা দেখতে পারবো লোগোর ম্যাথবোর্ডে এটা যুক্ত হয়ে গেছে। দেখেন, এই হচ্ছে মূলত বিষয়। যাই হোক, এটা খুবই ভাজা দেখাচ্ছে লোগোর এটা, কারণ আমরা এটা কোনো মকআপ ছাড়া সরাসরি এইভাবে দিয়ে দিয়েছি, খুব ভাজা দেখাচ্ছে এই জন্যই। তো ম্যাথবোর্ড কিভাবে কাজ করে এই বিষয়টা বুঝতে পেরেছেন, আশা করি এটা নিয়ে কোনো প্রবলেম নেই। তো দেখা হবে নেক্সট ক্লাসে, আমরা নতুন অন্য বিষয়গুলো একটু দেখবো।